Welcome to English Moja. Welcome to my channel English Moja. তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আর্টিকেলে পার্ট 3 তে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আর্টিকেলের উপরে ইতিমধ্যে দুটি ক্লাস নিয়ে ফেলেছি, পার্ট 1 এবং 2 এর ক্লাসটি। তোমরা যারা দুটি ক্লাস মিস করে ফেলেছো তোমাদের সুবিধার্থে আমি ডান পাশে আই বাটনের লিংকটি দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করে এখনই পার্ট 1 এবং 2 এর ক্লাসটি করে আসো। তারপর পার্ট 3 এর ক্লাসটি শুরু করো। তাহলে ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। তোমার জন্য খুবই সুবিধাজনক হবে, আলোচনাটি বুঝতে অনেকটা সুবিধা হবে। তো আর্টিকেলে আমি পার্ট 1 এবং 2তে আলোচনা করেছি 1 থেকে 10 পর্যন্ত প্রবলেম নিয়ে। আজকে আমি শুরু করব প্রবলেম 11 থেকে 11 থেকে শুরু করব। সো প্রবলেম 11 নাম্বারটা দেখো, সেটা হচ্ছে সিং দ্য বেবি ফিল ইন দ্য গ্যাপ মাদার রোজ ইন হার। তোমরা একটু ধারণা করো রাইট আনসার কি হতে পারে। রাইট উত্তর হচ্ছে সি নাম্বারটা। তোমরা যারা বলতে পেরেছো তোমাদেরকে অভিনন্দন। তো কেন আসলে সি নাম্বারটা হলো, এটার জন্য একটি শর্টকাট টেকনিক জানা দরকার। সেটা হচ্ছে দা প্লাস মাদার, ফাদার, ফক্স, বিস্ট, এই শব্দগুলোর পূর্বে আমরা দা ব্যবহার করতে পারি, প্লাস ডট ডট ইন, তার মানে পরে যদি একটা ইন থাকে তো ইন থাকবে, এবং এটা দ্বারা কি অর্থ হবে এবং তার নাম কি হবে দেখো আমি ডান পাশে বলে দিয়েছি। এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত হয়ে যাবে। তো দেখো তুমি এই সেন্টেন্সটা, সিং দ্য বেবি, শিশুটিকে দেখে, বাচ্চাটিকে দেখে, ফিল ইন দ্য গ্যাপ মাদার রোজ ইন হার, তার ভেতরে মাতৃত্ব জেগে উঠলো। আমি কিন্তু বলিনি যে মা জেগে উঠলো, আমি বলেছি মাতৃত্ব। এই মাতৃত্বকে ধরা ছোঁয়া যায় না, সো অবশ্যই এটা কিন্তু হয়ে গেছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর শর্টকাটের যে ব্যাপারটা ছিল তাতে দেখো বলা ছিল যে এই মাদার ফাদার এই শব্দগুলোর পরে তুমি একটা ইন দেখতে পাবে, এখানে কিন্তু ইন আছে। সো অবশ্যই এটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং এরকম জায়গাতে এই সব ক্ষেত্রগুলোতে অবশ্যই তুমি আর্টিকেল দা ব্যবহার করবে। এটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর শর্টকাট টেকনিকটি হচ্ছে তোমার মূল এখানে আর কি ব্যাপার, এইটা ফলো করলে তুমি আনসারটি অবশ্যই বসাতে পারবে। এরপর চলো আমরা দেখি হচ্ছে প্রবলেম 12। প্রবলেম 12 হচ্ছে ড্যাশ মিস্টার করিম হ্যাজ বিন অ্যারেস্টেড। মিস্টার করিমকে অ্যারেস্ট করা হয়েছে। এই ফিল ইন দ্য গ্যাপে রাইট আনসার কি হতে পারে? রাইট আনসার হচ্ছে এ নাম্বারটা। ওকে, তো কেন হলো? এটার জন্য যে শর্টকাটটি তোমাকে জানতে হবে সেটি হচ্ছে এ প্লাস মিস্টার, মিসেস অথবা মিস ইজিক্যাল টু, এটা দ্বারা যদি অপরিচিত বা সম্মানিত কোনো ব্যক্তি বোঝায়, তো অপরিচিত বা সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে আমরা বেসিক্যালি এ ব্যবহার করব। ঠিক আছে, এটা বুঝলাম। কিন্তু অনেকেই হয়তো এরকম প্রশ্ন করতে পারে যে কি করে বুঝবো যেটা আসলে অপরিচিত কিনা বা পরিচিত কিনা, বা এটা হচ্ছে সম্মানিত ব্যক্তি কিনা ইত্যাদি। তো এক্ষেত্রে তোমাদের একটা সুবিধার্থে আমি কথা বলে দিই, যখন একটা সেন্টেন্স থাকবে এবং মিস্টারের আগে ফিল ইন দ্য গ্যাপ থাকবে, তুমি মনে রাখবে সেটি অবশ্যই অপরিচিত এবং সম্মানিত, সেক্ষেত্রে তুমি অবশ্যই এ ইউজ করবে। কিন্তু যদি প্যাসেজ আকারে কথা হয়, আই মিন আগে যদি করিম সম্পর্কে কোনো কথা বলা হয়ে থাকে, করিম নিয়ে কোনো তথ্য দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে করিম পরিচিত। এবং এরকম পরিচিত হলে আগে কোনো সেন্টেন্স যদি থাকে করিমের বা করিম সংক্রান্ত ব্যাপার নিয়ে বা তার নাম নিয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই নো আর্টিকেল ইউজ করব। তার মানে বোঝানো হচ্ছে একটি সেন্টেন্স এবং সেই সেন্টেন্সে মিস্টার, মিস, মিসেস এইগুলো যদি থাকে এবং এই সেই ফিল ইন দ্য গ্যাপে অবশ্যই তুমি আর্টিকেল এ ব্যবহার করবে। এটা একটা শর্টকাট সমাধান হতে পারে। এরপর আসো প্রবলেম 13 দেখি। দ্য কারেক্ট সেন্টেন্স অফ দ্য ফলোইং, নিচের কোন সেন্টেন্সটি সঠিক হতে পারে? অপশন এ, দ্য নীল ইজ লংগেস্ট রিভার ইন আফ্রিকা। অপশন বি, দ্য নীল ইজ লংগেস্ট রিভার ইন দ্য আফ্রিকা। অপশন সি, নীল ইজ লংগেস্ট রিভার ইন আফ্রিকা। অপশন ডি, দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন আফ্রিকা। তোমরা গেস করো রাইট আনসার কি হতে পারে। এবার রাইট আনসারটি আমার সঙ্গে মিলিয়ে নাও। রাইট উত্তর হচ্ছে ডি নাম্বারটা। ওকে, সো কেন ডি নাম্বারটা হলো? এটার জন্য যে শর্টকাটটি তোমাকে জানতে হবে সেটি হচ্ছে দা প্লাস নদী, আই মিন কোনো নদীর নাম, পর্বতমালা, সাগর, উপসাগর, মরুভূমি, এইগুলো যদি নাম থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা দা ইউজ করব। এবং আরেকটি শর্টকাট হচ্ছে দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি, এটা তোমরা আগ থেকেই জানো। তুমি দেখো ডি নাম্বারে কিন্তু সেই ব্যাপারটি হয়েছে। নীল এটা একটা নদী, সো নদীর আগে কি হবে? আর্টিকেল দা হবে। আর লংগেস্ট এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এবং তার আগে অবশ্যই কি লাগবে? দা লাগবে। সেই জন্য কিন্তু রাইট উত্তর হয়েছে ডি নাম্বারটা। অন্য কোনোগুলোতেই দেখো শর্টকাটের এই টেকনিকগুলো বা শর্টকাটে তুমি যেটা দেখলে এগুলো কিন্তু কোনোগুলোতে অ্যাপ্লাই হয়নি। এরপর দেখবো হচ্ছে প্রবলেম 14 নাম্বার, ফিল ইন দ্য গ্যাপ লাভ ইজ সাচ, ফিল ইন দ্য গ্যাপ বিউটিফুল থিং। সো গেস করো রাইট আনসার কি হতে পারে।
রাইট উত্তরটা এবার আমার সঙ্গে মিলিয়ে নাও। রাইট উত্তর হচ্ছে এ নাম্বারটা। ওকে, সো এটার জন্য একটি শর্টকাট টেকনিক আছে, সেইটি হচ্ছে নো আর্টিকেল প্লাস আনকাউন্টেবল নাউন, এবং আরেকটি হচ্ছে সাজ, হোয়াট, এইগুলোর পরে এ বা অ্যান বসে। হোয়াটটা বেসিক্যালি এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্সের কথা বলবো, যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াটের পরে এ বা অ্যান বসে। তো এখন দেখো এই শর্টকাট অনুসারে লাভ, লাভ ভালোবাসা শব্দটি হচ্ছে আনকাউন্টেবল, আর আনকাউন্টেবল আগে কোনো আর্টিকেল ইউজ করা যাবে না, সেই জন্য নো আর্টিকেল। আর সাথের পরে অবশ্যই আর্টিকেল এ বা অ্যান ব্যবহার করতে তুমি পারবে। বিটা হচ্ছে কনসোনেন্ট, সো অবশ্যই তুমি আর্টিকেল কি ইউজ করবে, এ ব্যবহার করবে, সেই জন্য রাইট উত্তর হয়েছে এ নাম্বারটা। এবং লাস্ট নাম্বার প্রবলেম 15, আজকের আলোচনার লাস্ট, সেটা হচ্ছে ফাইন্ড আউট দ্য রাইট পেয়ার অফ আর্টিকেলস টু কমপ্লিট দ্য সেন্টেন্স। নিচের সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য দুটি আর্টিকেলকে তুমি সঠিকভাবে ব্যবহার করো। কোয়েশ্চেনটা এরকম, আই লাইক ড্যাশ ব্লু টি শার্ট ওভার দেয়ার বেটার দ্যান ড্যাশ রেড ওয়ান। তার মানে ব্যাপারটা এরকম যে ব্লু রঙের বা নীল রঙের টি শার্টটি আমি সবচাইতে পছন্দ করছি কোনটার তুলনায়, রেড ওয়ান লাল রঙের টি শার্টের তুলনায়। তো নির্দিষ্ট করে তুমি বলছো যে তুমি কোনটা পছন্দ করছো, ব্লু টি শার্ট। তো নির্দিষ্ট করে বোঝালে তার আগে কি ব্যবহার করতে হয়, আর্টিকেল দা ব্যবহার করতে হয়। এই যে দা রয়েছে বি নাম্বারে, আর এই ক্ষেত্রে দেনের পরেও কিন্তু তোমাকে দা ইউজ করতে হবে। তাহলে রাইট উত্তর কি দাঁড়াচ্ছে, বি নাম্বারটা দাঁড়াচ্ছে। এটার জন্য যে শর্টকাটটি তোমার জানতে হবে সেটি হচ্ছে দেন, দেন দিয়ে যখন কোনো কম্পারেটিভ সেন্টেন্স যুক্ত হয় এর আগে এবং পরে সমজাতি আর্টিকেল ইউজ করতে হয়। তুমি লক্ষ্য করে দেখো, বেটার দ্যান অবশ্যই সেটা কম্পারেটিভ সেন্টেন্স। তো কম্পারেটিভের এক পাশের নির্দিষ্ট অর্থে তুমি যেহেতু হচ্ছে দা ব্লু টি শার্ট ইউজ করছো, দা নির্দিষ্ট অর্থে ইউজ করছো, তাহলে অন্য পাশে অবশ্যই তোমাকে দা ইউজ করতে হবে। এটাই হচ্ছে শর্টকাট টেকনিক। তো এই ছিল আজকের আলোচনা, আশা করি আলোচনাটি তোমরা বুঝতে পেরেছো। আর যদি না বুঝেও থাকো, কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি প্রতিটি কমেন্টে আনসার দেওয়ার চেষ্টা করি। অ্যাডমিশন টেস্টে যদি ফুল সাপোর্ট আমার চ্যানেল থেকে পেতে চাও, যে কোনো লেসন, গ্রামারের যে কোনো টপিকের সমস্যা এবং সেটা যদি সমাধান পেতে চাও, আমি তোমাদেরকে বলবো সাবস্ক্রাইব করে ইংলিশ মজার সঙ্গে থাকো আর অপেক্ষা করতে থাকো আপডেটের জন্য। তো ততদিন পর্যন্ত তোমরা সবাই নিজেরা ভালো থেকো আর অন্যকেও ভালো রেখো। টাটা।